নমস্কার, আমি প্রতাপ। আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আগামী যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলার যে সাহিত্য, সেই সাহিত্য থেকে অনেক রকম কোশ্চেন দেখা যায়। তো সাহিত্যের অনেক রকমের ভাগ রয়েছে। তো আজ আমরা যেটা আলোচনা করব যে বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিগত পরীক্ষায় এসেছিল সেখানে সেগুলোই আর কি আলোচনা করা হবে। তো আরও অনেক নাম রয়েছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট মানে বিগত পরীক্ষায় পিএসসি রেল যেগুলো দিয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কবি এবং তাদের ছদ্মনাম নিয়ে আলোচনা করছি। কবি এবং ছদ্মনাম রয়েছে। তো ফার্স্ট কমলাকান্ত। এই কমলাকান্ত ছদ্মনাম নিয়ে কি লিখতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে যে অনিলা দেবী, এই ছদ্মনামে কে লিখতেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, বহু পরীক্ষায় এসেছে। ভানু সিংহ, ভানু সিংহ নামে কে লিখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা দেখলাম কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যেটি আরেকটি রয়েছে টেকচাঁদ ঠাকুর, ছদ্মনাম নিয়ে লিখতেন, তার নাম প্যারীচাঁদ মিত্র। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বনফুল, বনফুল ছদ্মনামে কে লিখতেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় তার যে সাহিত্যগুলো সেটা কি নামে লিখতেন? বনফুল নামে। এরপরে হচ্ছে যাযাবর, যাযাবর ছদ্মনামে কে লিখতেন? বিনয় মুখোপাধ্যায়। এরপর আরেকটা যে বিকর্ণ, বিকর্ণ ছদ্মনামে কে লিখতেন? নারায়ণ সান্যাল। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন, পিএসসির খুব ফেভারিট কোশ্চেন, হুদুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? কালী প্রসন্ন সিংহ। এবার কালকুট বা ভ্রমর এই নামে কে লিখতেন? সমরেশ বসু। এবং কালপ্যাঁচা, কালপ্যাঁচা নামে লিখতেন, কালপ্যাঁচা ছদ্মনাম নিয়ে লিখতেন বিনয় ঘোষ। চাণক্য সেন ছদ্মনামে লিখতেন ভবানী সেনগুপ্ত। সুনন্দ, সুনন্দ ছদ্মনামে লিখতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই 12টা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটি যেটা আসবে সেটা হয়তো আরও কম থাকবে। ছোট ছোট করে টপিক নিয়ে আলোচনা করলে ধৈর্য থাকে পড়ার, এই জন্য ছোটো ছোটো টপিক করে আলোচনা করা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসছে। আর একবার আপনার রিপিট করে নিচ্ছি। কবির নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্ত ছদ্মনাম নামে লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে লিখতেন। প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে লিখতেন। বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে লিখতেন। নারায়ণ সান্যাল বিকর্ণ ছদ্মনামে লিখতেন। কালীপ্রসন্ন সিংহ হুদুম পেঁচা এই ছদ্মনাম নিয়ে লিখতেন। সমরেশ বসু কালকুট বা ভ্রমর এই ছদ্মনামে লিখতেন। বিনয় ঘোষ কালপ্যাঁচা নামে লিখতেন। ভবানী সেনগুপ্ত চাণক্য সেন এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নামে লিখতেন। এই সাহিত্য এই ছদ্মনামে লিখতেন। খুব ইম্পর্টেন্ট, এগুলো একবার দেখে নেবেন, আশা করি অনেকটাই উপকার হবে। আপনারা ভালো থাকবেন এবং এরকম ছোটো ছোটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই চ্যানেলটিকে ফলো রাখবেন, আশা করি অনেকটাই উপকার হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।